মুড়িঘণ্ট রান্নার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স দুটোই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। আম্মুর কাছ থেকে জেনে নিলাম আসলে মুড়িঘণ্টটা কিভাবে তুমি রান্না করতে, আর আজ আমাকে বলো আমি আমার ভিউয়ার্সদের জন্য আমি ঠিক ওইভাবেই রান্না করব। আমার আম্মু যেভাবে রান্না করে ওইটা না অনেক মজার হয়, তো আজ চেষ্টা করি দেখি মার মতো হয় কিনা। আমার মুড়িঘণ্টটার লুক দেখি বুঝে গিয়েছেন আসলে কতটা মজার হয়েছে। চলুন দেখিনি কিভাবে রান্না করলাম। মুড়িঘণ্ট রান্নার জন্য আমার মাথা লাগবে। আমি এখানে একটি মাথা নিয়েছি আর রুই মাছের একটি মাথাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আর লাগবে মুগ ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে এখন আমাকে ভেজে নিতে হবে। এখন আমি মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে নিতে হবে আর লো আঁচে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। ভালো করে না ভাজলে এই মুগ ডালটা সেদ্ধ হতে চাইবে না, আর মসুর ডালের মতো এই মুগ ডালটা কিন্তু এতটা নরম হয় না। এখন গরম অবস্থায় আমি পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এতক্ষণে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আম্মুর কাছ থেকে শুনেছি মাছের মাথাটা ভেঙে দিলে নাকি এর টেস্টটা দ্বিগুণ হয়, তো আমি ভেজে দিচ্ছি। আপনারা চাইলে কষিয়েও দিতে পারেন, তবে মাছের মাথাটা ভালো করে মচমচে করে ভাজলে কাঁটাগুলো একদম মচমচে হয়ে যায়, তো খাওয়ার সময় একটু ঝামেলা কম হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন মাছের মাথা দুটোকে আমি ভেজে নিচ্ছি। 1 চিমটি হলুদ আর লবণ দিয়ে মাছের মাথা দুটোকে আমি ভেজে নিচ্ছি। সরি, এখানে একটি মাথা দুভাগ করে নিয়েছিলাম। মাথা দুটো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছের মাথা ভাজা হয়ে গেলে এখন এই কড়াইতেই কিন্তু আমি মুড়িঘণ্টটা বসিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজলে এটার স্মেলটাই পুরো তরকারিতে ছড়িয়ে যাবে আর তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন দিয়ে দিয়েছি আমি তেজপাতা দুটো কিন্তু আমি চিড়ে দিয়েছি। আর এখানে লাগবে আমার দুটো শুকনো মরিচ আমি দুভাগ করে দিয়েছি। এতে করে শুকনো মরিচের স্মেলটাও কিন্তু পুরো তরকারিতে ছড়িয়ে যাবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। তো এখন সবগুলো উপকরণ আমি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকেও তেলে ভেজে নিতে হবে। আদা রসুন বাটার যে এক্সট্রা স্মেল থাকে ওটা চলে যাবে, দুর্গন্ধটা চলে গেলে আদা রসুন বাটাটা খেতে ভালো লাগে। মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করলাম আর এখন একে একে সব ধরনের মশলাই আমি দিয়ে দিচ্ছি। লাগবে আমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। আপনারা ঝালটা একটু কম বেশ করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবো, তো আমি গুঁড়ো মরিচটা একটু কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এই টমেটো দেওয়ার কারণে কালারটা কিন্তু একদম অসাধারণ একটি কালার আসবে। টমেটোগুলোকে আমার সামান্য একটু কষিয়ে নিতে হবে। আর টমেটো কষানোর পর যে কালারটা আসবে না, এটা দেখার মতো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। টমেটোটা একটু ভালো নিয়ে নেবেন, মানে টক যেন না হয়, তাহলে কিন্তু তরকারিটা টক লাগবে। তো এখন মাছের মাথা দুটোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথা টুকরো দুটোকে দেওয়ার পর এখন সামান্য একটু ভেজে নিয়েছি, মানে অল্প একটু। তো এখন দেখুন ডালগুলোকে ভিজিয়ে রাখার কারণে ফুলেও গিয়েছে আর একটু নরম হয়ে গিয়েছে। এতে করে সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় কম লাগবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন পানিটা ঝরিয়ে মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। মুগ ডাল দেওয়ার পর এখন আর সামান্য একটু ভেজে নিতে হবে, মানে কষানোরও বলা যেতে পারে। অল্প স্বল্প একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দাঁড়িয়ে থেকে, যাতে পুড়ে না যায়। আর এখন আর পানি অ্যাড করবো না, যে পানিটুকু ছিল ওতেও কিন্তু আমার কষানো হয়ে যাবে। তো মসুর ডালটাকে আমার এখন সামান্য একটু কষিয়ে নিতে হবে আর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, মাছের মাথাগুলো যাতে ভেঙে না যায়। আর হ্যাঁ, ভেঙে তো যাবেই, যেহেতু মুড়িঘণ্ট অল্প স্বল্প ভেঙে যাবে, ভাজার কারণে ওরকম কাটা কাটা টাইপের লাগবে না। তো এখন তরকারিটাকে আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ঝোল কিন্তু শুকিয়ে নিয়েছি। কষানোর সময় যদি মুগ ডালটা ভালো করে সেদ্ধ না করেন, পরবর্তীতে কিন্তু সেদ্ধ হতে চাইবে না, মানে ঘনত্ব আসবে না। আর এখন রান্নার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। মুড়িঘণ্টে একটু শুকনো শুকনোই ভালো লাগে, পানিটা আমি কমিয়ে দিয়েছি, মানে আমি শুকিয়ে নেব। আর এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে আঁটোসাঁটো করে দিলাম। আর এখন ঢেকে দিতে হবে, একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আপনারা চাইলে আস্ত দিতে পারেন যদি ঝালটা কম খান। আমি ঝালটা মোটামুটি ভালোই খাবো, তাই আমি অনেকগুলো কাঁচামরিচই দিয়েছি। 5 থেকে 6টা কাঁচামরিচ আমি এখানে চিড়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দিলে এটার স্মেলটা কেমন হবে বুঝতেই তো পারছেন। আর যেহেতু এখানে শুকনো মরিচ আছে, তেজপাতা আছে, এগুলোর কারণে খেতে বেশি ভালো লাগবে। তো এখন সবগুলো উপকরণ দিয়ে এখন আমার ঢেকে দিতে হবে আর মোটামুটি 30 মিনিটের মতো ঢেকে রাখবো। তো ঝোলটা যখন একদম কমে আসবে, মানে একদম মাখা টাইপের হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমাকে একটু লবণ চেখে নিতে হবে আর দেখে নেব এর ঘনত্ব ঠিক আছে কিনা, ডালটা সেদ্ধ হয়েছে কিনা। মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, বারবার বলে দিচ্ছি। আর মুগ ডালটা একটু সময় নিয়ে রান্না করলে কি ভালো লাগে খেতে। যখনই দেখবেন এরকম হয়ে এসেছে,
মানে ঘনত্ব চলে এসেছে, তখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। তো শীতকাল যেহেতু ধনিয়া পাতা তো অ্যাড করতেই হবে, আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর তারপর সবশেষ আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে জিরার ফাঁকি। ধনিয়া পাতা যেহেতু দিয়েছি, জিরার ফাঁকিটা না দিলেও চলবে, আপনারা কিন্তু জিরার ফাঁকিটা স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু দেবো, যেহেতু আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর আম্মু যেভাবে রান্না করে ঠিক সেমভাবে আমি রান্না করব। সো এটা তো আমাকে দিতেই হবে, এটা না দিলে তো আমার চলবেই না। দেখুন এখনই কিন্তু তরকারিটা বোঝা যাচ্ছে আসলে কতটা পারফেক্ট হয়েছে। তবে খেতে হয়তো মার মতো হবে না, তবে মায়ের মতো তো চেষ্টা করতে পেরেছি। মা যেভাবে বলেছে ঠিক সেইভাবে রান্নাটা করেছি, শুধু মায়ের উপস্থিতিটা ছিল না আমার রান্নার সময়। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যারা মুড়িঘণ্ট রান্না করতে পারে না তারা কিন্তু শিখে নিতে পারবে। আর যেহেতু মায়ের হাতের রান্না, এটা কিন্তু সবারই এই টিপস আর ট্রিক্সগুলো কিন্তু জানা দরকার আছে। আর রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখুন এখন কিন্তু সবশেষে আমি দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। আর জিরার ফাঁকিটা দেওয়ার ফলে আমার রান্নাটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আর দেখতেই তো পাচ্ছেন রান্নাটা আসলে কেমন হয়েছে, মুখে আর কি বলবো বলুন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে হবে যে আসলে রান্নাটা কেমন হবে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করার পরে না হয় আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব থেকে দেখে থাকলে। আপনাদের একটি শেয়ার যে আমার জন্য কত উপকারী কিভাবে আপনাদের বোঝাবো বলুন। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম শেষ প্রান্তে, মানে রান্না প্রায় শেষ। তো এখন দমে রেখে দিতে হবে, মানে চুলাটা অফ করে কিন্তু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন উপর থেকে সর পড়ে যাবে। মানে তরকারির উপরে তেলটা যখন উঠে যাবে একদম দেখতেও ভালো লাগবে আর সর পড়ে যাবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।